এই পর্যায়ে আমরা আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন সাকিন শাবাব। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যিনি সামনের সারিতে দাঁড়িয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি বয়সে তরুণ হলেও 5 আগস্টে হয়তোবা 2000-এর বেশি মানুষ, সেটা ছাত্র জনতা এবং শিশু পর্যন্ত যারা নিহত হয়েছেন, আপনিও হতে পারতেন। কিন্তু 5 আগস্টের পরে কি আপনারা মাঠ থেকে চলে গেছেন? অবশ্যই না। মাঠ থেকে আমরা কেন চলে যাব? আমাদের দায়িত্ব তো এখানে শেষ না। আমাদের একটা ফ্যাসিস্টকে সরিয়ে দিয়েছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে। তো সেই নতুন বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা সরব না। আমরা আছি। বলবেন কেমনে এরই মধ্যে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, একজন বহিষ্কৃত নেতা, যিনি সনাতনী জাগরণ মঞ্চের বহিষ্কৃত নেতা, তার বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা তুলে দেওয়ার কারণে, উত্তোলন করার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো। তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল চট্টগ্রামে। সেখানে যাওয়ার পরে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে সনাতনী জাগরণী মঞ্চের নেতা এবং বিশেষ করে আমরা ইসকনের নেতাকর্মীরা তাকে পিটিয়ে প্রকাশ্যে হত্যা করেছে। এরপরে আপনি পরিস্থিতি স্বাভাবিক দেখছেন এবং আপনারা কোথায় আছেন? বৈষম্য বিরোধী ছাত্ররা কোথায় এখন? দেখেন, আমরা প্রথমত হচ্ছে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে আমাদের চিন্তারও বাহিরে, যেটা কেনই বা ঘটবে। আপনার ইসকন যেখানে ওনাদেরই একজন নিষিদ্ধ নেতা ছিলেন চিন্ময় দাস, আমি ওনাকে চিনতামও না। তো উনি হচ্ছে গ্রেফতার হয়েছেন। তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে, সেটা উনি কি আসলে দোষী কি দোষী না সেটা দেখা যাবে। তো আপনি কোর্টের মধ্যে যে একজন অ্যাডভোকেটকে আপনি এভাবে কুপিয়ে মানে হত্যা করবেন, আর আপনি বলছেন যে আপনারা হচ্ছে আন্দোলন করছেন এটা অন্য কিছুর জন্য, নতুন কিছুর জন্য, এগুলো তো শুধুমাত্র হচ্ছে কেওয়াস মেক করা ছাড়া তার কোনো কিছু না। আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক একটা দেশ গঠনের দিকে আমরা আগাচ্ছি, নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা অনেক কষ্টে পেয়েছি। আমাদের বাংলাদেশের জন্য 2বার যুদ্ধ করতে হয়েছে, যদি আমি বলতে হয়, একটা 71, একটা 24-এ। তো এই 24-এ যুদ্ধের পরে আমরা বাংলাদেশটাকে একটা গড়ার স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারের কাজ করছে। এখানে আপনারা অনেকে একটা ওয়ার্ড ইউজ করতেছে কি সংখ্যালঘু। তো আমার কথা হচ্ছে সংখ্যালঘু ওয়ার্ডটা আসবেই বা কেন? সনাতন ধর্মাবলম্বী বা যারাই আছেন না কেন, তারা তো আমাদের একটা অংশ। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা তারা অংশ, তারা আমাদের জনগণের অংশ। তো এখানে যারা এই সংখ্যালঘু ওয়ার্ডটাকে ইউজ করে এসব অনৈতিক কার্যকলাপগুলো করছে এবং অন্যায়গুলো করছে, সন্ত্রাসী কার্যকলাপগুলো করছে, এদেরকে যথেষ্টভাবে আইনি পর্যায়ে নিতে হবে, আইন থেকে প্রয়োগ করতে হবে। আমরা তো মানে হতবাক হয়ে গেছি। উনি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। উনি হচ্ছে আইআইইউসিতে উনি হচ্ছে পড়াশোনা করেছিলেন, ইন্টারন্যাশনাল আপনার ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং। তো উনি তো আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। উনি আন্দোলনেও খুব ভালো একটা ভূমিকা রেখেছেন। তো তাকে এভাবে কুপিয়ে হত্যা করে এটা খুব ভালো কিছু দেখাচ্ছে না। এটা একটা তৃতীয় পক্ষ সবসময় চাচ্ছে যে জিনিসটাকে। কিন্তু আমরা দেখছি যে আমরা তো বাংলাদেশে মেইন স্ট্রিম গণমাধ্যম, বাংলাদেশের সকল টেলিভিশন পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সরাসরি লাইভে আমরা সংবাদে দেখিয়েছি যে চিন্ময় দাসের তাকে আদালতে তোলা, তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় যে ধরনের সংঘর্ষ, একদম অস্ত্রশস্ত্র সহ আমরা প্রকাশ্যে সেটি দেখেছি এবং প্রকাশ্যে সবার সামনেই কুপিয়ে হত্যা করা হলো সাইফুল ইসলাম আলিফকে। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, গোয়েন্দা সংস্থা কোনো কিছু জানতো না? তাদের কোনো ব্যর্থতা আপনি দেখেন? অবশ্যই আমার এখানে এটা আমার বলতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা ন্যায়াবাদী একটু আগে বলছিলেন যে হচ্ছে আপনারা বিএনপি, জামাত বা যে কোনো পলিটিক্যাল পার্টির যখন হচ্ছে সমাবেশ হয় বা যে কোনো ধরনের একটা মুভমেন্ট হয়, তখন আপনারা আগেভাগে জানতে পারেন। অথচ এখানে আপনারা একটা এমন একজন মানুষকে গ্রেফতার করেছেন যাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কি উচিত ছিল না ওইখানে আইন শৃঙ্খলা আরও জোরদার করার? আপনাদের কি উচিত ছিল না যে ওইখানে কোর্টের মধ্যে যে ঢুকে যাচ্ছে অস্ত্র নিয়ে, সেটাকে আপনাদের মানে দেখার? আজকে যদি ওই জায়গাটাতে যদি অন্য কোনো রাষ্ট্র বড় কেউ থাকতো, কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করেন।